আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আজকে চলে এসেছি সিংহের একটি প্রত্যন্ত গ্রামে। এখানে প্রচুর পরিমাণ সবুজের সমারোহ। এই গ্রামটি অত্যন্ত সুন্দর, চারিপাশ সবুজে ঘেরা। এখানে একাধিক নদী আছে অবস্থিত। তো আমরা গ্রামের ভিতরে ঢুকে গিয়েছি। গ্রামীণ রাস্তা দিয়ে ছোট্ট একটি অটো নিয়ে চলতেছি। দেখুন এই যে রাস্তাগুলো, আর রাস্তার দুই পাশে প্রচুর পরিমাণ ফসলি জমি, প্রচুর পরিমাণ ফসল এখানে হচ্ছে। এই যে দেখুন পাট ক্ষেত, ধান ক্ষেত, বিভিন্ন রকম শাক সবজি, ঠিক আছে। তো খুবই ভালো লাগতেছে ঘুরছি এবং আনন্দ করতেছি। এত সুন্দর পরিবেশ, মনমুগ্ধকর একদম। কিন্তু টাউন থেকে খুব বেশি দূরে না, টাউনেরও খুব কাছে, কিন্তু সম্পূর্ণ গ্রামীণ এবং নিরিবিলি পরিবেশ। এখানে কোনো কোলাহল নেই, শহরের কোনো হর্ন নেই, হ্যাঁ, কোনো হুড়াহুড়ি পারাপারি নেই। দেখেন এই যে কত সুন্দর ধান, এই যে বাঁশঝাড়, কলা বাগান, পেঁপে বাগান, এত সুন্দর সুন্দর। দেখুন কলা গাছগুলো কত সুন্দর, এই যে গাছ লাগিয়ে রাখছে, এই যে সব কলা গাছে কলা ধরে আছে। এই যে দেখুন কলা বাগানগুলো কত সুন্দর সুন্দর কলা বাগান। তো মনে করেন প্রায় গাছে কলা ধরেছে, কলাতে ফুল এসেছে। তো আসলে গ্রামীণ পরিবেশে ঘুরতে অরিজিনালি খুব ভালো লাগে। ভিডিও করাটা কোনো উদ্দেশ্য ছিল না, কিন্তু ঘুরতে ঘুরতে পরিবেশটা এত ভালো লাগলো, তো চিন্তা করলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, আপনাদেরও হয়তো ভালো লাগতে পারে। তো আমার এখানে ঢুকেই কিন্তু মনটা ভালো হয়ে গেছে, এত সবুজ। আর এই সবুজ কিন্তু চোখের ঔষধ, চোখের ভিটামিন বলা চলে। সবুজের দিকে চেয়ে থাকলে আমার মনে হয় যে আমার চোখের জ্যোতি বেড়ে যায়। তো সবুজের প্রেমে পড়া দরকার, সবুজকে প্রেম করা দরকার, সবুজের সমারোহের মধ্যে থাকা দরকার। দেখুন যে কত সুন্দর ফসলি জমিগুলো, দেখেন এই যে কত সুন্দর ধান ক্ষেত। মার্শাল্লাহ মার্শাল্লাহ, এই যে এটা কিন্তু ঢেঁড়স ক্ষেত। আমি কাছ থেকে উঠাতে পারলে আরও ভালো দেখতেন। পাট ক্ষেত, এই যে মনে করেন ধান ক্ষেত আবার এখন লাগাচ্ছে। পাশ দিয়ে মনে করেন এই রাস্তাটা খারাপ থাকার কারণে একটু হাঁটলাম, হেঁটে আবার এই যখন অটোতে উঠলাম, ঠিক আছে। তো মাশাল্লাহ মাশাল্লাহ, আসলে নয়নগ্রামের দৃশ্য। আসলে গ্রামে না ঘুরলে আর প্রকৃতি না দেখলে বোঝা যায় না যে আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে কত সুন্দর করে বানিয়েছেন। এই যে ধানগুলো লাগিয়েছে, এত সুন্দর ধান হয়েছে, প্রচুর পরিমাণ ধান এই ক্ষেতগুলোর মধ্যে হয়েছে। ধান কিন্তু একদম পেকে গেছে, এগুলো দু একদিনের মধ্যে হয়তো ওনারা কাটবেন, কেটে কৃষক এই ফসল করে উঠাবে। কৃষকের মুখে সুখের শান্তির হাসি ফুটবে। এই যে একটা পেয়ারা গাছ, প্রচুর পরিমাণ পেয়ারা এই গাছটার মধ্যে ধরে আছে। এই যে দেখুন ধান গাছটা, তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর একটা ধান ক্ষেত।